অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। প্রায় দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আল্লাহর রহমত এখন একটু সুস্থ ফিল হইতাছে। একটু সুস্থ হওয়ার পরেই শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসলাম। আগে সব সময় অসুস্থ হইলেই মাকে পাইছি পাশে, এবার তো আর তা হলো না। মায়ের কাছ থেকে আমি অনেক দূরে ছিলাম। একটু সুস্থ হতে না হতেই আবার মায়ের কাছে চলে আসলাম। এই অসুস্থতার জার্নিতে একমাত্র আমার হাজবেন্ড কি আমার পাশে পাইছি। এখানে এতদিন পরে আমাকে আরিশামণি কাছে পেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গেছে। এখন থেকে আমি যে কয়দিনই আছি ও আমার সাথে সাথেই থাকবে। ও কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমিও ওকে অনেক বেশি আদর করি। আমার বিয়ের পরে এই প্রথমবার এত লং টাইম ধরে বাসায় আসা হয় নাই, তার জন্য আমাকে ফ্যামিলির সবাই অনেক বেশি মিস করছে। আর আরিশামণি তো এক সেকেন্ডের জন্য আমার কাছ থেকে সরে না, সবসময় আমার সাথে সাথে থাকে। বাসায় আসার পরেই দেখি যে গাছে এত সুন্দর ফুল ফুটে আছে, গোলাপ ফুল। গোলাপ এমন একটা ফুল যেটা সবারই অনেক বেশি পছন্দ। গোলাপ ভালো লাগে না এমন মানুষ খুবই কম আছে পৃথিবীতে। তো এইখানে আবার জবা ফুলের ছোট গাছ ছিল, অনেক ফুল ধরছে এই গাছে, একদম সবুজের মধ্যে লাল ফুটে রয়েছে অনেক সুন্দর ভাবে। তো ছোটবেলায় এগুলা দিয়ে অনেক খেলা করতাম। এখন আর তেমন দেখা যায় না ফুলগুলো, অনেক কমই গাছ আছে ফুলের। এখানে আবার এত পরিমাণ ফুল দেখে আরিশা তো একদম কান্নাকাটি শুরু করে দিছে ফুল নিবে। তো ওর জন্য বেশ কয়েকটাই ফুল ছিলাম, আর এই ফুলের মধ্যে নাকি মধু আছে। তো ওকে ফুল টুল ছিঁড়ে একদম ঠান্ডা করে দিছি, কারণ ও অনেক বেশি চিল্লাচিল্লি করতেছিল। আসলে ফুল ছিঁড়া আমার একদমই পছন্দ না, আর ও যেহেতু কান্নাকাটি করছে তার জন্য একটু ফুলগুলা ছিঁড়া হয়েছে। ফুল হাতের চেয়ে গাছেই সুন্দর মানায়। ওইদিকে আবার সবাই আমাদেরকে ডাকাডাকি করছে বড়ই খাওয়ার জন্য। আজকে প্রায় অনেকদিন পরে সব বোনেরা একসাথে হইলাম, তো অনেক মজা হয়েছিল। সবাই মিলে একসাথে গল্প করতে করতে সময় যে কখন চলে যায় একদমই বোঝা যায় না। আর এইখান দিয়ে আমি তো গোলাপ ফুলটা পেয়ে অনেক খুশি হয়েছি। ফুলটা দেখতে আসলে অনেক সুন্দর ছিল। ছোটবেলায় প্রায় সময় কানের কাছে এইভাবে ফুল দিয়ে রাখতাম, আর এখন দেওয়া হয় না একদমই। হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে একটু ট্রাই করলাম, কেমন লাগতেছে জানি না। আর আরিশামণি তো আমার কানে ফুল দেখে একদম অস্থির হয়ে গেছে, ও ফুল দিবে। তো সাইড করে ওর কানেও একটু ফুল দিয়ে দিলাম। সে আবার বায়না করছে এই ফুলটাকে নাকি ছিঁড়তে হবে আমারই। তো এত সুন্দর ফুলটা আমার তো একদমই ছিঁড়তে মন চায় না। ও নিজে ওর হাতে ছিঁড়বে না, আমারই ছিঁড়া লাগবে। আর ফুলটা ছিঁড়তে আমার একদমই অনেক বেশি কষ্ট হয়েছে, যেটা বলার মতো না। তো কি আর করার, বাচ্চা মানুষ যেহেতু কথা তো রাখতেই হবে, নাহলে আবার কান্নাকাটি শুরু করে দিব। ও বলতেছিল ফুলগুলা ছিঁড়ে ওর মাথায় আমি ছিটিয়ে দিতাম, ওর নাকি অনেক ভালো লাগে। আমি ফুলগুলা ছিঁড়ছি ঠিকই, কিন্তু ওর মাথায় আর ছিটাতে মনে ছিল না, তার জন্য ও তো ভীষণ কান্না। আজকে ওর কান্না থামাতে গিয়ে আমার দিন একটা প্রায় শেষ হয়ে গেছে। তো আগের গাছে কয়টা পুরনো ফুল ছিল সেগুলোকে ছিঁড়ে ওর মাথায় ছিটাতে হবে। ওর বায়না পূরণ করতে করতে আজকের পুরো দিনটাই শেষ হলো। তো এইখান থেকে আমি ফুল ছিঁড়ে ছিঁড়ে নিতেছিলাম। আসলে ফুলগুলো ছিঁড়েও যায় না, এত বেশি নরম ছিল। ফুলগুলো তো হাতে নেওয়ার আগেই ঝরে পড়ে গেছে। তো এইখান থেকে আমি ওকে একটু ফুল দিয়ে দিলাম।